আসলে বলার কোনো ভাষা নাই। রাজধানীর মিরপুরে রূপনগরে একটি গার্মেন্টস কারখানা এবং পাশে হচ্ছে একটি কেমিক্যালের কারখানায় বিস্ফোরণে এবং আগুনে মারা গেছে প্রায় 14 জন। গত রাত পর্যন্ত হচ্ছে এই নিউজ ছিল, হয়তো মৃতের সংখ্যা আরও বাড়বে। দগ্ধ আরও বডি পাওয়া গেছে, যেটা ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আর হচ্ছে ভিতরে আরও অনেক লাশ হয়তো পাওয়া যাবে। কেমিক্যালের গোডাউনে এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে যাওয়ার জন্য ভাবতে হচ্ছে বারবার, এবং আগুন নিয়ন্ত্রণে এখনও আসে নাই। মৃতের সংখ্যা অবশ্যই আরও বাড়তে পারে। কিন্তু এই যে একটা পরিস্থিতি, এই নিউজগুলো আমাদের জন্য খুব কমন। আমরা কিছুদিন পরপরই কোথাও না কোথাও এরকম আগুন, ফায়ার সার্ভিস, কারখানায় আগুন, কেমিক্যালে গোডাউনে আগুন, তারপরে বিস্ফোরণ, নানা ঘটনার সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে। ভাই, রূপনগর ওই মিরপুর ওই এলাকা হচ্ছে একটা আবাসিক এলাকা, ওখানে কেমিক্যালের গোডাউন থাকবে কেন ভাই? ওখানে কি রাজুক নাই? ওখানে কি আমাদের দেশের রেগুলেটরি অথরিটি নাই? ওখানে কি আমাদের সিটি কর্পোরেশন কাজ করে না? তারপর এরা কিভাবে ওখানে সাস্টেন করে? এই যে কেমিক্যাল কারখানায় আমরা একবার চকবাজারে দেখলাম ভাই, কেমিক্যাল বিস্ফোরণে বাসার মধ্যে মানুষ মারা গেছে। মানে এর চেয়ে বড় মানে খারাপ এবং দুর্দিন তো হইতে পারে না ভাই। তো এই জিনিসগুলা আমরা দিন দিন আসলে মানুষ বদলায়, বিভিন্ন ঘটনা থেকে আমরা উদ্যোগ গ্রহণ করলে হয়তো ভবিষ্যতের জন্য একটা কি বলে ব্যবস্থা গ্রহণ করা হয়, কিন্তু আমাদের তো আসলে কোনো পরিবর্তন নাই। ভাই, আবাসিক এলাকায় কারখানা থাকবে কেন? পোশাক কারখানায় ওখানে থাকবে কেন? ওটা তো গার্মেন্টস এলাকা না, ওটা তো আবাসিক এলাকা। আর এদের তো ডকুমেন্টও ঠিক নাই, এবং ফায়ার সার্ভিস বা পরিবেশ অধিদপ্তর কোনো সার্টিফিকেটই এদের ওভাবে নাই। কিভাবে ভাই ঢাকা শহর চলতেছে, শহর চলতেছে? ভাই, যতদিন পর্যন্ত আপনি এটাকে একটা অথরিটি নিয়মের মধ্যে না আনবেন, এগুলা থামাইতে পারবেন না। ঢাকা আগুন লাগলে ভাই পানিও তো পাওয়া যায় না। একটা উন্নত দেশ বা যে কোনো দেশে একটা শহর যখন স্থাপিত হয়, ফায়ার হাইড্রেন্ট থাকে প্রত্যেকটা জায়গায়। ইমার্জেন্সি কারণে আগুন লাগার জন্য, পানি সরবরাহের জন্য ওখানে হচ্ছে পানির লাইন দেওয়া থাকে। ভাই, আমার দেশে দেখান রাস্তায়, বাসার গলিতেই তো ওয়াসার পাইপ দিয়ে পানি আসে না। তো এই জিনিসগুলা আমরা অতীতে যে ভুলগুলো করছি করছি, কিন্তু আগামীতে বড় বড় শহর হচ্ছে পূর্বাচল, তারপরে রূপগঞ্জের ওখানে ধানসিঁড়ি, তারপরে আমাদের ওই পদ্মা সেতুর ওই রোডে অনেকগুলো শহর হচ্ছে, ঝিলমিল প্রকল্প, এবং পুরা ঢাকা শহর বিস্তৃত হচ্ছে। এই জিনিসগুলো এখন থেকে পরিকল্পিতভাবে করা উচিত। আর এই কারখানা, তারপরে এই যে কেমিক্যালে গোডাউন, এই টাইপ যেই পরিবেশগুলো আছে এবং গার্মেন্টস, এগুলাকে অবশ্যই শহরের জন্য এক নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া উচিত, যার এরিয়ার আবাসিকের বাইরে এরা স্থাপন করবে। তো বিষয়টা আশা করি কর্তৃপক্ষ ভাববে। আসসালামু আলাইকুম।